স্বপন বর্মন প্রশ্নোত্তর ব্যাচ মন্তব্য গ্রহণ করেছেন শান্তনু মিশ্র। দাঁড়িবাড়িয়া প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের একটি গ্রামীণ চিকিৎসক সংগঠন ময়না শাখায় আজকে 35তম বার্ষিক সম্মেলন উদযাপিত হচ্ছে। সেই সঙ্গে আজকে এমন একটা বিশেষ দিন, আপনারা জানেন স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবসও পালন আমরা একসঙ্গে উদযাপন করছি। সেই সঙ্গে আমরা আরও একটা যেটা মানুষের পরিষেবার জন্য আয়োজন করেছি, সেটা হচ্ছে সারদা ডায়াগনস্টিক পয়েন্ট ময়না জয়ন্ত ভৌমিকের সৌজন্যে এবং শ্রীরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে আজকে একটি আমরা থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবিরের আয়োজন করেছি। সেই সঙ্গে আমাদের বার্ষিক সম্মেলন, আমাদের প্রিয় সংগঠন আপনারা জানেন গ্রামীণ চিকিৎসক সংগঠন দীর্ঘ 34 বছরের পর আজ 35 বছরে আমরা পদার্পণ করেছি। তাই 35 বছরের বাৎসরিক সম্মেলন আমরা উদযাপন করছি ময়না জোনের পক্ষ থেকে। ময়না জোনেই হচ্ছে, ময়না রমণীমোহন গেস্ট হাউস এখানে উদযাপিত হচ্ছে। এখান থেকে আমরা গ্রামীণ চিকিৎসক প্রতিনিয়ত মানুষের সেবা করার জন্য আমরা দিনে রাতে সবসময় রৌদ্র ঝড় বৃষ্টি সবকে উপেক্ষা করে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আগামী দিনে আরও বেশি করে চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য, যাতে করে মানুষ না রোগ যন্ত্রণা থেকে যাতে করে তাড়াতাড়ি মুক্তি পায়, তার জন্য আমরা চেষ্টা করব। ইদানিংকালে মানুষ একটু অন্যভাবে কষ্ট পাচ্ছে, অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছে। আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করব যে এখানের রুগী এখানেই ভালো হবে, অন্য কোথাও যেতে হবে না। কারণ কি এখানের ডাক্তার ওখানের ডাক্তারের মধ্যে পার্থক্য কিছু নেই, পার্থক্য একটাই, ভালো করে দেখতে হবে, যত্ন করে দেখতে হবে। সেই সঙ্গে আমাদের যেটা করণীয়, গ্রামের মানুষকে সচেতন করতে হবে। সচেতনই হচ্ছে আসল ঔষধ। কারণ মানুষ যদি সচেতন হয়, পরিবেশ যদি সচেতন হয়, রোগ জ্বালা কম হবে, তাতে করে মানুষ রোগমুক্ত থাকতে পারবে। তাই পরিবেশকে সচেতন করতে হবে। সেই সচেতনতার দায়িত্ব হচ্ছে আমাদের মতো গ্রামীণ চিকিৎসকদের। আমরাই পারবো একটা রুগীকে ভালো করার চেষ্টা, কারণ আমরা নিজেদের দ্বারা যদি না হয়, আমরা ভালো জায়গায় নিয়ে যাবো, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো, যাতে করে সে ভালো হতে পারে, তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং কম খরচে হয়, তার জন্যও আমরা চেষ্টা করব। ইদানিং চিকিৎসা জগতে বিভিন্ন রকম মানুষের দ্বারা প্রভাবিত মানুষ হচ্ছে, সেই জায়গাটা আমাদেরকেই বার্তা দিতে হবে মানুষকে, যে আমরাই প্রকৃতপক্ষে গ্রামীণ চিকিৎসায় মানুষের পাশে থেকে আমরা মানুষকে সবসময় মানুষের উপকার করতে থাকব। আমার নাম খোকন ভৌমিক, আমি ময়না জোনের সেক্রেটারি। আজ স্বামীজির 162তম জন্মশতবার্ষিকীতে শ্রীরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনকে সঙ্গে রেখে সারদা ডায়াগনস্টিক পয়েন্ট দীর্ঘ 2009 সাল থেকে এই প্রয়াস নিয়ে এসছে। আমাদের একটাই উদ্দেশ্য, আগামী দিনে থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজকে গড়তে। তা এর জন্য স্বামীজির সেই মূল্যবান উক্তি আমরা একসাথে চলব, সবাইকে নিয়ে চলব এবং আগামী দিনে আমরা কিছু করার দৃঢ় সংকল্প রেখে আমাদের পথ চালা। আজকে থ্যালাসেমিয়া রোগী আমাদের এই শিবিরে 15 জন এসছে। এই 15 জন রোগী যাদেরকে সপ্তাহে একবার রক্ত দিতে হয়, মাসে মাসে দিতে হয়, কাউকে বা মাসে 2 বার করে দিতে হয়। একটাই উদ্দেশ্য, বাহকে বিয়ে না হোক। একজন বাহক আরেকজন নর্মালের সাথে বিয়ে হলে, যে বাহক নয় তার সাথে যদি বিয়ে হয়, তাহলে আগামী দিনে থ্যালাসেমিয়া রোগীর জন্ম হবে না। এখানে আমরা জানি না যে প্রথম সন্তান রোগী হবে কি দ্বিতীয় সন্তান রোগী হবে কি তৃতীয় সন্তান রোগী হবে। তো এখানে দেখা যাচ্ছে আমার এই শিবিরে প্রথম সন্তানও রোগী, তৃতীয় সন্তানও রোগী এবং তৃতীয় সন্তান পর্যন্ত রোগী আছে। তো এটার থেকে নিবৃত্তি পেতে হলে বিয়ের আগে একটা রক্ত পরীক্ষা মাধ্যমে এটা আমরা করতে পারবো।
তাই এই থ্যালাসেমিয়া নিয়ে একটা আমি লিখেছি, কিছুটা একটা কবিতার মতন লিখেছি। আগে কি হতো, বিয়ের আগে কোষ্ঠী বিচার করে বিয়ে হতো, তো এখন আমরা বলছি কোষ্ঠী বিচার হয় হোক ভাই, বিয়ের আগে পাত্রপাত্রী রক্ত পরীক্ষা করা চাই। যদি দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হয় তাদের সঙ্গে মোটেই বিয়ে নয়। না জেনে যদি এদের মধ্যে বিয়ে হয়, সন্তান সন্ততিরা থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মায়, বাবা মায়ের সারা জীবন চোখের ঘুম চলে যায়। এ রোগের কোনো প্রতিষেধক নাই, সচেতনতাই বড় প্রতিষেধক ভাই। দ্বীপ সাগরীয় দেশ সাইপ্রাস বলে একটা দ্বীপ সাগরীয় দেশ আছে, যেখানে থ্যালাসেমিয়া রোগী নেই, আছে কেবল বাহক। তাই দ্বীপ সাগরীয় দেশ সাইপ্রাস, সেথায় নেই কো থ্যালাসেমিয়া রোগীর বাস, আছে শুধু বাহকজন, জনগণ সচেতন। তাই জনগণের সচেতনে আমরা করি প্রয়াস। 8ই মে হলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। নমস্কার সবাই, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আগামী দিনে রোগমুক্ত থ্যালাসেমিয়া সমাজ গড়ার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। ফেডারেশনের পক্ষ থেকে এসছি। আর সর্বপ্রথম হচ্ছে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। আর তার সঙ্গে হচ্ছে আজকে আমাদের যে মহান মনীষী, তার হচ্ছে আজকে জন্ম। এই জন্মকে আমরা সাক্ষী রেখে আমরা একটা সিরাম থ্যালাসেমিয়া একটা প্রতিশ্রুতি নিয়েছে যে বছরে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে। ক্যাম্পের উদ্দেশ্যটা কি না, থ্যালাসেমিয়াকে রোধ করতে হবে। থ্যালাসেমিয়াকে রোধ করতে গেলে কি করতে হবে, এটা মানে এমন একটি রোগ জিন ঘটিত, যেটা বিয়ের আগেই আমরা রক্ত পরীক্ষা করেই আমরা কিন্তু এটা নির্মূল করতে পারবো। এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই আমাদের, যে ডাক্তারবাবুর কাছে গেলাম আমি বাহক, আর ডাক্তারবাবু আমাকে ঔষধ দিল, আমি খেলাম ঠিক হয়ে গেল, এটা কিন্তু নয়। আর সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন সঙ্গে সারদা ডায়াগনস্টিক পয়েন্ট, কর্ণধার জয়ন্ত কুমার ভৌমিক, এই মানে দীর্ঘ আজ 26 বছর ধরে চলছে এই প্রোগ্রাম, প্রত্যেক বছরই উনি করেন। আর ময়নার আমি আরও যেসব প্যাথোলজিস্ট আছে, ডাক্তারবাবুরা আছে, তাদেরকে সবাইকে বলবো যে এই মানে রোগটাকে আমরা যদি সরাতে চাই বা সরাতে পারি, তার প্রথম লক্ষ্য হচ্ছে এটাই যে বিয়ের আগে আমরা রক্ত পরীক্ষা করব উভয়ের, এছাড়া কিন্তু আমাদের আর কোনো রাস্তা নেই। নমস্কার, আমার নাম কমল আদক, সিরাম থ্যালাসেমিয়ার সিরামের একজন আমি ফ্র্যাঞ্চাইজি। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।